কামদুনির প্রতিবাদে টুম্পা কয়ালের স্বামীকে মারধরের অভিযোগ। টুম্পা কয়ালের স্বামীকে মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। নিউ টাউনে তৃণমূলের বিজয় মিছিল থেকে তাকে হামলা করা হয় এমনটাই অভিযোগ। হাতিশালা তৃণমূল নেতা রাজু নস্করের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন তিনি। ধাক্কাধাক্কি হয়েছে, মারধর করিনি দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। আমার স্বামী যখন অভিযোগ জানায় সেই সময়টায় ওর অভিযোগ জানানোর মতো ক্ষমতা ওর ছিল না, কারণ ওর মুখ দিয়ে কথাও বলতে পারছিল না। ওর অবস্থা এত খারাপ হয়ে গেছিলো, ওর নিজের জায়গায় নিজেও ছিল না, ঠিক ছিল না। এবং ওর দৃশ্য দেখে আমারও মাথার জায়গায় মাথা ছিল না। সেই সময় ও 2 লাইন লিখে এবং তার বেশি আর লিখতে পারেনি। সেই লেখার ভিত্তিতেই কিন্তু অভিযোগটা হয়েছিল। কিন্তু আমি যখন লেখাটা দেখেছিলাম ওই লেখাতে যে যারা অভিযুক্ত, যে 10 জনের অ্যাটাক করেছিল, সেই 10 জনের মধ্যে একজনেরই নাম আছে। তখন আমি একটা নিজে লিখিত দিয়ে অভিযোগ জানাই, একটা অভিযোগপত্র জানাই, যেটা আমি জানিয়েছিলাম সেই অভিযোগপত্র এইটা। কিন্তু এর ভিত্তিতে কিন্তু পুলিশ কোনো রকম স্টেপ নিয়েনি। আমার হাজব্যান্ড যে অভিযোগটা জানিয়েছিল তার ভিত্তিতেই স্টেপ নিয়েছে। এখন আমাদের একটাই মূল দাবি, যে আসামি হচ্ছে রাজু নস্কর, তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং ওর সঙ্গে যারা ছিল তাকে অবিলম্বে গ্রেপ্তার। আমাকে বেধড়ক মেরেছে, ফাইট মেরেছে, গলায় পা তুলে দিয়েছে। আর আমার যখন মারছে আমি জীবনটা নিয়ে বাড়ি ফিরতে পেরেছি, না তো ওখানেই আমায় মেরে দিত। আমি রাজুকে চিনতে পেরেছি, তারপরে কারা ছিল আমি চিনতে পারিনি। আপনার উপর এই যে হামলা চালানো হলো, কেন, কারণ কি? কারণ একটা হচ্ছে যে আমার ওয়াইফ যে প্রতিবাদ করে, অনেকেই টিটকারি মারে, বলে সাহায্য করতে পারে না, আর একটা ইস্যু পেয়েছে আমাকে ধরে মেরেছে। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার মথুরাপুর। পাথর প্রতিমার গোবর্ধনপুরে বিজেপি কর্মী দম্পতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দম্পতির বাড়ি ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধেও সরব হয়েছেন আক্রান্তরা। তাদের দাবি, অভিযোগ জানানোর পরে এফআইআর তুলে নেওয়ার জন্য চাপ দেয় পুলিশ। পুলিশের উপস্থিতিতে তাদের সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। হামলার পর থেকেই আতঙ্কে ঘরছাড়া বিজেপি কর্মী দম্পতি এবং তাদের পরিবার। ডিআইজি সুন্দরবনের পুলিশ সুপার কাকদ্বীপের এসডিপিওর কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন এই আক্রান্তরা। অভিযোগপত্রে নাম রয়েছে গোবর্ধনপুর কোস্টাল থানার ওসি চন্দন পণ্ডিত এবং সিভিক ভলেন্টিয়ার তাপস মাইতির। হামলার অভিযোগ অস্বীকার করেছেন পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা। বিজেপির বিরুদ্ধেই অশান্তি পাকানোর পাল্টা অভিযোগ করেছেন তিনি। আমরা বিজেপি করি বলে, আমি বিজেপির মহিলা মোর্চায় আমার নাম আছে, ওই জন্য মোটামুটি আমাদের উপরে এত অত্যাচার। পঞ্চায়েত ভোটের সময় মোটামুটি এখন এই লোকসভা যে ভোট হয়েছে এখনও পর্যন্ত অত্যাচার। এখনও পর্যন্ত আমার বাড়িতে মোটামুটি লক্ষ্য রেখেছে আমরা কখন বাড়িতে ঢুকি। যেদিন ভোট গণনা হয়, ভোট গণনার দিন দুপুর 12টা, 12:30 নাগাদ বেশ কিছু লোক, 20-22 জন লোক, ওরা সব এসে, ওরা টিএমসির সমর্থক, আমাকে কিল, চড়, ঘুষি দিয়ে মারে। মারতে আমাকে পুরো টেনে বাদ করে নিয়ে গিয়ে রাস্তায় মারে। তোরা এখন আমরা বাড়ি ছাড়া, এখন আমরা অন্য জায়গায় আছি, বারাসাতে আছি, লোকের রুম ভাড়া করে। এখন আমরা উপযুক্ত শাস্তি চাই, ও বিচার চাই। দেখুন, মথুরাপুরে ভোট পরবর্তী যে হিংসা চলছে, যে কয়েকটা জায়গায় এপিক সেন্টার তৈরি করেছে, তার মধ্যে হচ্ছে গোবর্ধনপুর থানা এলাকা। যে বিজেপি কর্মী, শুধু তার একার নয়, আজকে সে কমপ্লেন করেছে, বাকি বহু বিজেপি কর্মীকে ওখানে ঘরছাড়া হতে হয়েছে পুরো জেলা জুড়ে। তাদের জন্য এখানকার যারা আইজি রয়েছে তারা কোনো স্টেপই নিচ্ছে না, যাতে দ্রুত যারা ঘরছাড়া হয়েছে তারা ঘরে ফিরতে পারে এবং ওখানকার ওসিকে অবিলম্বে সাসপেন্ড করা হয়, সেটারই আমরা দাবি রাখবো। নাহলে এই কায়দাতে চললে এই তো আরবীয় মধ্যযুগীয় বর্বরতা শুরু হয়ে গেছে পশ্চিমবাংলাতে।